হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি প্রেপ। দেখো আজকের টপিক মানে ট্রেন্ডিং টপিক বলতে পারো তোমরা। মানে তোমরা ভিডিও দেখছো, অডিও শুনছো, বিভিন্ন রকম নিউজ দেখছো, তো সেই টপিক নিয়ে আজকে কিন্তু কাটাছেঁড়া আইনি বিশ্লেষণ করব। ইন্টারেস্টিং টপিক। টপিক কি? মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি আইনজীবী? এটা অনেকের মনের প্রশ্ন যে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি আইনজীবী? আদেও কি আদালতে মামলা লড়ার অনুমতি রয়েছে তার? এটা কিন্তু তোমাদের অনেকেরই প্রশ্ন, কারণ তোমরা আগেও দেখেছো মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছিলেন, দুদিন আগে হাইকোর্টেও গেছেন কালো কোট পরে, গলায় বার মানে উকিলের যে ফিতে বা যেটা আইকন সেগুলো পরে। তো সেই নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন, সেই নিয়ে আজকে কিন্তু আমাদের ডিসকাশন হবে। ঠিক আছে, তো চলো জেনে নি। দেখো, মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বারবার মুখ্যমন্ত্রী বেরিয়ে গেছে, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন, ভুলের জন্য সরি। তো প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা দাবি করছেন, উনি কিন্তু যোগমায়া দেবী কলেজ থেকে গ্র্যাজুয়েশন, তারপর মাস্টার্স করার পর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে উনি কিন্তু যোগেশচন্দ্র ল কলেজ থেকে আইনের ডিগ্রি পাশ করেছেন। এবং উনি যেটা বলছেন 1985 সাল থেকে কিন্তু ওনার লাইসেন্স রয়েছে এবং উনি প্রত্যেক বছর সেই লাইসেন্সটাকে রিনিউ করেছেন। এবার এখানেই চলে আসছে প্রশ্ন যে উনি যে বলছেন রিনিউ করেছেন, তো এখানে যে প্রশ্নটা বারবার চলে আসছে যে উনি কিছুদিন আগেও অবধি ডক্টরেট টার্মটা ব্যবহার করতেন, যে ডক্টরেট টার্মটা ছিল ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি ডক্টরেট টার্ম। পরবর্তীতে জানা গেল যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি বলে কোনো ইউনিভার্সিটি পৃথিবীতে এক্সিস্ট করে না। তো উনি তারপর ডক্টরেট টার্মটা সরিয়ে ফেলেন। তো স্বাভাবিকভাবেই এনার এই লাইসেন্স রিনিউ করা নিয়ে প্রশ্ন উঠছেই স্বাভাবিক। এবং উনি কি কোর্টে আদেও আপিল করতে পারেন বা হাজির হতে পারেন? এক্ষেত্রে যিনি বর্তমানে শুভেন্দু অধিকারীর আইনজীবী এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী বিল্লদল ভট্টাচার্য, তিনি কি বলছেন? তিনি বলতে চাইছেন যে যখন একজন মুখ্যমন্ত্রী হন বা কোনো পদাধিকারী থাকেন, তখন কিন্তু তার লাইসেন্সটা সাসপেন্ড থাকে। তো উনি যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, মানে 15 বছর, ততদিন কিন্তু লাইসেন্সটা ওনার সাসপেন্ড থাকার কথা। তো সেই সাসপেন্ড থাকার পরেও কি করে উনি আপিল করছেন, সেই মর্মে কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সাসপেন্ডের মানে লাইসেন্সের ভ্যালিডিটি, এনরোলমেন্ট আইডি এবং লাইসেন্স অতীতে কখনো সাসপেন্ড হয়েছে কিনা সেটা 2 দিন থেকে 3 দিনের মধ্যে কিন্তু জানতে চেয়েছে। এবং বিল্লদল ভট্টাচার্য এটাও বলেন যে যখন সাসপেন্ড থাকে আইডি বা এনরোলমেন্ট আইডি বা লাইসেন্স, তারপরে কিন্তু রিয়াজামশন বা রিজামশন সার্টিফিকেট নিতে হয়। যেমন প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের বিশ্বজিৎ বসু, উনি গত সম্ভবত গত বছরে বা এই বছরের শুরুতে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে অবসর গ্রহণ করেন। তো উনি সুপ্রিম কোর্টে সম্ভবত আইনজীবী হিসাবে মামলা লড়ার একটা পরিকল্পনা করছেন। তো 4-5 মাস পরেও কিন্তু উনি রিজামশন সার্টিফিকেট পাননি একজন জাজ হয়েও বার কাউন্সিলের থেকে। সে মতো অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের 10-15 দিন পর কি করে রিজামশন সার্টিফিকেট পেয়ে গেলেন, সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এবং এই মর্মে বার কাউন্সিল জানতে চেয়েছে তার এনরোলমেন্ট আইডি এবং তার যে লাইসেন্সের ভ্যালিডিটি সেই সম্বন্ধে। টানটান উত্তেজনা চলছে, ভবিষ্যতে কি হবে তোমরা আমরা সকলেই অপেক্ষা করছি সেই আপডেটের জন্য। আপাতত এই ছোট্ট আপডেট। দিন শেষে যেটা দাঁড়াচ্ছে, উনি হয়তো ল কলেজ থেকে পাশ করেছিলেন, কিন্তু বর্তমানে ওনার যে লাইসেন্স নিয়ে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আগামীতে কি হয় দেখা যাক, তার জন্য সবাই অপেক্ষা করি। এই আপডেট ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ডব্লিউবি প্রেপ চ্যানেলকে। সকলে ভালো থেকো এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। টাটা।